কোনো ফেডারেশনে কেউ দুইবারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। যারা দায়িত্ব পায় তারা আসলে সেটাকে দায়িত্ব না মনে করে ক্ষমতা হিসেবে আসলে নিয়ে নেয়। কিছু কিছু ফেডারেশনে আমি শুনেছি যে লিডারশিপ পর্যায়ে একই পরিবারের 4-5 জন এসে বসে আছে, কিংবা কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। যদি প্রোগ্রেস হতো তাহলেও হয়তো আমরা সেটাকে বিবেচনা করতাম। ক্রীড়াক্ষেত্রে এতদিন যেটা হয়েছে, প্রত্যেকটা ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা, আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো রাজনৈতিক পার্টি অফিসের মতো আসলে অ্যাক্ট করেছে। সেই জায়গাটা থেকে আমরা সরিয়ে আনতে চাই। আমরা চাই না একটা রাজনৈতিক পরিবর্তন থেকে আরেকটা রাজনৈতিক অবস্থার দিকে আমরা আবার যাই। আমরা প্রকৃত অর্থেই যারা ক্রীড়া সংগঠক, যারা ক্রীড়া নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেটার প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না আসে সেটা নিশ্চিত করতে চাই। এবং আমরা মনে করি যারা আসলে এখানে একটা প্র্যাকটিস, আপনারাও বলেছেন যে যারা দায়িত্ব পায় তারা আসলে সেটাকে দায়িত্ব না মনে করে ক্ষমতা হিসেবে আসলে নিয়ে নেয়, এবং সেই ক্ষমতা কিভাবে কুক্ষিগত করা যায় এবং পরের ইলেকশনেও কিভাবে জেতা যায় সেজন্য সেভাবেই কনস্টিটিউশন থেকে শুরু করে সব কিছু গোছানো শুরু করে দেয়। এটা যাতে না হয় সেজন্য আমরা একটা প্রস্তাবনার কথা ভাবছি, একটা নিয়মের কথা ভাবছি যে কোনো ফেডারেশনে কেউ দুইবারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। যদি কোনো ফেডারেশনে এমনও লোক আছেন যারা আসলে সেই ফেডারেশনকে সহযোগিতা করতে চান, দুইবারের অধিকও থাকতে চান, তারা অন্য কোনো ক্যাপাসিটিতে অথবা অন্য কোনো পদে থেকে, অন্য কোনো দায়িত্বে থেকে সেই ক্রীড়াকে সহযোগিতা করে যাবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। কিন্তু সার্বিক ক্রীড়ার উন্নয়নে এই নিয়মটা করা উচিত বলে আমি মনে করি। এবং প্রত্যেকটা ক্রীড়ার ক্ষেত্রেই প্রাথমিক যেই প্রয়োজনটা সেটা হচ্ছে মাঠ। এবং সেখানে ইতিপূর্বে আমি মন্ত্রণালয়ে এখনও দেখছি যে আমাদের অনেকগুলো প্রজেক্ট চলমান আছে। উপজেলা পর্যায়ে মাঠ নির্মাণের 1600 কোটি টাকার একটা প্রজেক্ট চলছে, আরও অনেকগুলো আছে নির্মাণ এবং সংস্কার। কিন্তু তারপরে ম্যানেজমেন্টের আসলে কোনো ব্যবস্থা এখানে নেই, বা মন্ত্রণালয় থেকেও কাউকে নিযুক্ত করে দেয়া নেই, বা সেখানে কোনো প্রকার ম্যানেজমেন্ট হয় না। মাঠগুলোতে আসলে ওই গরু আর ছাগল চড়ানো হয় আলটিমেটলি। তো সেটার ম্যানেজমেন্ট করার জন্য আমরা আমাদের যেই ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিব যেন মাঠগুলোর সঠিক পরিচর্যা করা হয়, এবং সেগুলো যাতে খেলার জন্যই ব্যবহৃত হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব।